হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন তিনি চলাফেরা করতে পারে, তার আব্বাজান বলছে, হে ছেলে, হে আমার বাবা, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা, আমি তোমার জবাই করেছি, ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আমার বাবা যদি, আপনার বাবা যদি স্বপ্নে আয়েশা কয় আপনারে, পুত্রে রাত্রে স্বপ্নে দেখছি আমি তোরে জবাই করছি, এই ব্যাপারে তুই কি বলতে চাস? দেখবেন অধিকাংশ পোলাপান কেউ আসেন, আপনি দাঁড়ান, আপনারা জবাই করেন। কিন্তু যেমন বাপ তেমন সন্তান, কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না? বাবা ডাক দিয়া কয় ইসমাঈল আলাইহিস সালামকে, এ ইসমাঈল, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নের মধ্যে, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? ছেলে ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাল, ও আব্বা, আপনি যা দেখছেন তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে জবাই করতে গেলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ছেলেকে ঘর থেকে বের করে নিয়ে গেল। মনোযোগ, নবীর সম্মান বলতেছি, মূলত নবীর শান সেখানে। যদি অন্য নবীদের শুরু করছি, কিন্তু আমার নবীর শানটা কত বড় দেখেন। 24,000 বার এমনিতে আসে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি লম্বা না, কিন্তু মূল কথা শুনেন। ছেলেকে সুন্দর করে সাজালেন, সবাই জানেন, কিন্তু আমরা মুসলমান, আমাদের ইতিহাস জানতে হবে। কথা কান ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ঘর থেকে বের করে নিতে নিতে মিনার প্রান্তরে নিয়ে গেলেন। বন্ধুরে আমার, এবার মিনা প্রান্তরে নিয়ে সন্তানটারে ডাক দিয়া বলে, এ বাবা, আমি তোমারে জবাই করব, তুমি কি প্রস্তুত আছো? যেমন বাবা তেমন সন্তান, আম গাছে আমি ধরে, জাম গাছে জাম ধরে। ওই সন্তান ডাক দিয়ে কে, আব্বা, আপনি আমারে জবাই করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে জবাই করার আগে আমার কিছু কথা আপনার কাছে আছে। জিজ্ঞাসা করা হয়, তোমার কি কথা আছে? এবার ছেলেটা ডাক দিয়ে কে, আব্বা গো, আপনি হইলাম আপনার অনেক আদরের সন্তান, আমি হইলাম আপনার মহব্বতের সন্তান, আপনি আমারে জবাই করবেন, অসুবিধা নাই, আমি ধৈর্যশীল হয়ে পড়ে থাকবো, কিন্তু আপনার কাছে আমার কথা হলো, আমার যখন আপনি মাটির মধ্যে শোয়া দিবেন, আমি এত মহব্বতের সন্তান, আমার চোখের দিকে আপনার চোখ যদি পইরা যায়, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইতে আপনার মনটা কষ্ট পাবে। আব্বা গো, ও আব্বা, আমার জবাই করার আগে আমার চোখ দুইটা আপনি ভালো করে বাইন্ধা নেন, যেন আমার চোখের দিকে আপনার চোখ দুইটা না পড়ে। ঠিক আছে রে বাবা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার ছেলের গলায় ছুরি চালাবো। এ বাবা, কত কঠিন ব্যাপার। দেখো 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 দেখো, আল্লাহকে রাজি করার জন্য ছেলের সঙ্গে কি খেলা খেলে। এবার সন্তানের চোখ দুইটা বাঁধলো, বাইদা একেবারে মাটির মধ্যে শোয়া পালাইলো। ইন দি মিন টাইমে সন্তানের গলায় ছুরিটা চালাবে। এই সন্তান ডাক দিয়ে কয়, আব্বা গো, ও আমার আব্বা, আপনি যদি আমার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবেন গো, ও বাবা, আমার হাত লড়বে, আমার পা লড়তে পারে, আপনি আমার গলায় ছুরি চালাইলে, আমার হাত লড়লে ছুরি যাই আপনার গায়ের মধ্যে লাগতে পারে। আব্বা, আপনি আমার হাত দুইটা বাঁধেন, পা দুইটা বাঁধেন। আর একটা কথা আছে গো আব্বা, আমার জামাটা, রক্ত মাখা জামাটা, ওই জামাটা আমার আম্মার কাছে নিয়ে দিবেন। হয়তো আমার আম্মা আমার জামাটা দেইকা সন্তান হারাইবার ব্যথাটা কিছু হলেও ভুলে যেতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাইরে বন্ধু, কোন দিকে বয়ানটা নিতেছি একটু খেয়াল করো। এবার বাবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওই হাতের মধ্যে ছুরিটা লইয়া এমন ভাবে গলার মধ্যে চালাইয়া দিবে। এই সন্তানটা ডাক দিয়া কই, আব্বা, আমার আর একটা কথা আছে। ডাক দিয়া কই, আব্বা গো, কি বলবে? ডাক দিয়ে কই, আব্বা,
আমার একটা কথা বলো গো বাবা, আমার হাতের বাঁধনটা আপনি ছাইরা দেন, আমার পায়ের বাঁধনটা ছাইরা দেন, আমার চোখের বাঁধনটা ছাইরা দেন। এ বাবা, তুমি একটু আগে বললে আমার মায়া লাগবো, এখন কেন তুমি বাঁধনটা খুইলা দেওয়ার কথা কইতেছো? একটু আগে তুমি বলছো তুমি নড়াচড়া করবা, এখন কেন তুমি তোমার বাঁধনগুলা খুলে দিতে বলতেছো? এবার ছেলে ডাক দিয়া গে, আব্বা আপনি যদি আমার হাত পাও বাইন্দা জবাই করেন, আব্বা গো কিয়ামত পর্যন্ত মানুষগুলা বলবে ইব্রাহিম তার সন্তানের গলা জোর করে ছুরি চালাইছে, সন্তান রাজি ছিল না, এই জন্য হাত পাও বাইন্দা জবাই করেছে। জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রীতি শিখায়া, হাসবেন না, আমি হাসির করে দিচ্ছি না, কিন্তু আমি আমার প্রেম থেকে বলতেছি, আল্লাহর কসম করে বলি, একদম হৃদয় থেকে। আমি কিন্তু 1 ঘন্টায় বয়ান করবো, কিন্তু কোনো দিকে আমি ভাগ দিব না। একটা কথাই বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা মাহফিলে এসেছি। যদি হাসাহাসি করো, উঠা বসা করো, নিজের কপালে নিজে কুড়ালটা মাইরা দিছো। পৃথিবীর ইতিহাসে এই ইব্রাহিম নবীরে কিন্তু আল্লাহ প্রথম খলিলুল্লাহ বলে নাই। জসিম ভাই, ইব্রাহিম নবীর উপাধি হলো কি? কথা বলো, খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি কি? খলিলুল্লাহ। আল্লাহ তো প্রথম ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে নাই। আমার আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বলতে যাইয়া 10টা পরীক্ষা করছে। এই 10টা পরীক্ষায় ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বলছে তুমি শুধু ইব্রাহিম না, তুমি হইলে আমার খলিল। খলিল মানে হলো বন্ধু। এখন প্রশ্ন হলো, ইব্রাহিমকে খলিল বানাইতে গিয়ে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, কিন্তু এখন প্রশ্ন হলো খলিলত্ব বন্ধু, হাবিবত্ব বন্ধু, বন্ধুকে হাবিব বলতে গিয়া কয়টা পরীক্ষা করেছেন? আল্লাহ কয় না, আমার বন্ধুকে হাবিব বানাইতে গিয়ে আমি কোনো পরীক্ষা করি না। আমার হাবিবুল্লাহর সম্মান কম না বেশি? আরে বাবা, তোমাদের আওয়াজ শুনে আমি শঙ্কিত ভয় পাচ্ছি। জবান খুলে বলো, মোস্তফার শান কম না বেশি? হাতটা তুলে বলো, কম না বেশি? আমি গলাবাজি করতে কথা বলি না, আমি গলাবাজি করতে কথা বলি না, সেলিব্রিটি হতে কথা বলি না। আমি মনে করি এই দেহে যতদিন প্রাণ আছে, যদি মোস্তফার জন্য জীবন কুরবান দিতে পারি, আখিরাতে আমার সম্মান বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি দেখেছিলাম আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি যখন শ্যামলীতে যখন একটি সুন্নি ইজতেমা হয়েছিল, আমি এইভাবে দেখেছিলাম তিনি এইভাবে সুন্নি ইজতেমা করার জন্য, ঢাকা শহরে একটি বড় একটা ইজতেমাতে পরিণত করার জন্য উনি এইভাবে লুঙ্গির দইরা পান মুখে দিয়া আস্তে আস্তে দাঁড়ায় বলছিল, আমি ইজতেমার জন্য 1 লক্ষ টাকা দিব। আমি ছিলাম তখন আমি ছাত্র কাদরিয়ার। এই হলো সেই ব্যক্তি যিনি জানে মানে রাসূলকে ভালোবেসেছেন বলেই আজকে আব্দুল হামিদ রহমাতুল্লাহের পতাকা পথ পথ করে এই বাজারের পতাকা বাংলাদেশে উঠছে। আরে হাত তুলে বলো, ঠিক কি না বলো? কাউকে খুশি করতে তাহিরি কথা বলে না। আজ থেকে কয় বছর, প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। আমি যখন কাদিয়াতে ছিলাম সেদিন আমি সেই ইজতেমাতে ছিলাম, শ্যামলীতে ইজতেমা হয়েছিল। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীতে যারা মানুষকে খুশি করতে কাজ করে তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। এই পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তিদের ডাক আল্লাহ কবুল করে যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলে। আপনারা মনে হয় একটু বেজার হচ্ছেন আমার কথায়? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে কারা কারা নবীর মহব্বতের পক্ষে আছেন একটু হাত তুলতে হবে, একটা স্লোগান দাও। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের কি কষ্ট দিচ্ছি আমি? একটি জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলো আল্লাহু আকবার। আমার নবী এবার ইব্রাহিম আলাইহিস সালাম কথার গল্প বলবো একটু, আর একটু সামনে যাব, কোরআনের আয়াত দিয়ে যাচ্ছি। এই ছেলেটা, এই ছেলে মাথায় সমস্যা হলে তাকে একটু বসাই দাও, অসুবিধা কি? এইভাবে তো মাঝখান দিয়ে হাঁটলে তো আমার কাছে খারাপ লাগবে। আল্লাহু আকবার জোরে বলো। এদিকে আমার মনে হয় রাত্রে বেশি হয়ে গেছে না? আপনি রাত্রে বেশি চিন্তা করতেছেন? আমি এই রাত্রে কি বেশি? গতকাল আমি মাইক ধরছিলাম, যারা ফেসবুক চালায়, কটা 3:30 ফজর আজান দিছিল না? আহা,
মাশাআল্লাহ। দিনের বেলা আমি মাহফিল করি, রাতে 3:30টার পরও মাহফিল করি। আমি দিনের বেলা মাহফিল করলে বলি দিনের বেলা কার বাঁশি বাজে, আর যখন গভীর রাত হয়ে যায় তখন কই নিশি রাইতে কার বাঁশি বাজে। কথা কোন ঠিক না বেঠিক? এটা আমার অভ্যাস হয়ে গেছে। কারণ এখন আমাকে ঘর থেকেও বলে যে বয়সজন হইতেছে একটু বাড়ি হইলি তো চলে, আর এত কথা কর কি দরকার, আস্তে আস্তে ওয়াজ করবেন, দোয়া করবেন, এই মানুষের লেগে দোয়া গাই করবেন, আস্তে আস্তে ওয়াজ নসিহত করবেন, এত চিল্লা চিল্লির দরকারটা কি হামতাম করার। আমি কই আমার অভ্যাস হয়ে গেছে, কিতা করতাম এটা ছাড়তাম পারি না। ঠিক আছে, আসলে আমি তো মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলি কি এটা আমার অপরাধ? আমি এমনি গাম, অসুবিধা নাই। সুরের ডোরি কে নবীর শান চলছে, এই মকবাদের আশিকিনরা বলেন না নবীর শান চলছে। কে কি বলবে সেটা শোনার টাইম। আমরা একমাত্র আল্লাহকে খুশি করতে কথা বলবো। কাকে খুশি করতে? আমার নবীর ভালোবাসা পাইতে কথা বলবো, ঠিক কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইসমাঈল আলাইহিস সালাম কি কয়, ইয়া قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এ আব্বা আপনি আমার জবাই করেন, হাত খুলেন, পা খুলেন, আমার চোখ খুলে ফেলেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন কাজ তেমন কথা। সন্তানের হাতটা খুলে ফেলেছে, সন্তানের চোখ দুইটা খুলে ফেলেছে, আর পা দুইটা খুলে ফেলেছে। ওই মুহূর্তে সন্তানের গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রমাণ করে সন্তানও রাজি, বাবাও। فلما أسلم وتله للجبين সন্তানও রাজি, বাবাও আসলামা রাজি, রাজি সমর্থন। ওয়াতাল্লাহু ইসমাইলকে লিল জাবিন কাত করে শোয়ায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়াতাল্লাহু লিল জাবিন ইসমাইল কি কাট করে শোয়া দিলেন, কিন্তু সবচাইতে বড় কথা হলো গলার মধ্যে ছুরি চালাই, কিন্তু গলা ছুরি ঢুকে না, ছুরি গলার ভিতরে ঢুকে না। ও বাবা জোরে চালাও, ইব্রাহিম আলাইহিস সালাম জোরে চালাই, কিন্তু ছুরি ঢুকে না। তখন আমার আল্লাহ একটা ডাক মাইরা বলছে, ইয়া আইয়া قد صدق أيا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম তোমার স্বপ্ন কবুল। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইলের জীবনে কয়বার দুনিয়াতে দ্রুত গতিতে আসছে? কথা বলতে ওয়াজ মনে রাখতে হবে, কয়বার? প্রথমবার বলছি ইসমাইলকে যখন পানির নিচে ফেলে দিল, ইউসুফ নবীরে যখন কূপের ভিতরে ফেলে দিল, আল্লাহ কয় হে জিব্রাইল ইউসুফ নবীর তলার মধ্যে যাওয়ার আগে তোর পাকাটা বিছাইয়া দে। আর দ্বিতীয় নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিব্রাইল ইব্রাহিম তার সন্তানের গলায় ছুরিটা চালাইতেছে, এই ছুরিটা গলার মধ্যে লাগার আগে জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাইয়া একটা দুম্বা নিয়ে আই, আর দুম্বাটারে নিয়ে ইব্রাহিম নবীর পাশে নিয়ে দিয়া দে। ইব্রাহিম নবীর কুরবানি আমি কবুল করলাম, ইসমাঈলকে আমি কবুল করে ফেললাম। হযরত জিব্রাইল আলাইহিস সালাম একটা দৌড় মারলো, দৌড়ে জান্নাতের ভিতরে গেল, জান্নাতের ভিতরে গিয়ে একটা দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেল। আর আয়েশা ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম আপনার কুরবানি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। এই দ্বিতীয়বার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলায় ছুরি চালাবে, ছুরিটা যাওয়ার আগেই, সুবহানাল্লাহ রে, এটা সাধারণ কথা নাকি? ছুরিটা গলায় লাগার আগেই জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেল। এই হলো জিব্রাইল দ্বিতীয়বার দুনিয়াতে দ্রুত গতিতে আসছিলেন। এখন বলবেন হুজুর তৃতীয়বার কোনটা বড় কঠিন? অনেক কঠিন। তৃতীয়বার কোনটা? তৃতীয়বার হলো এখন হবে আমার নবীর শান। সুবহানাল্লাহ কয় না? এখন হবে কিসের শান? আমার নবীর শান। কার শান? নবীর। এই কি যেন একটু কথা বলে গেছিলি?
নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, মোদের জীবন ধন্য হইব নবীকে পেলে, বলো মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে। ওয়াসকহরণে জব্বা পেল নূর নবীর প্রেমে, ওয়াসকহরণে জব্বা পেল নূর নবীর প্রেমে, মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক জিব্রাইল আলাইহিস সালাম কয়বার দুনিয়াতে এসেছে দ্রুত গতিতে? আর রাসূল বলে কয়বার? একবার হলো ইউসুফ নবী, আর একবার হলো ইসমাইল আলাইহিস সালামের কুরবানির সময়, আর একবার হলো আমার নবীর সময়। এখন প্রশ্ন হলো 24,000 বার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন। ও বন্দরে এখান থেকে দিলটা নরম কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া বাড়িতে যাইবা, পারলে আগামীকাল সকালবেলা মার কবরের পারে যাইয়া দাঁড়াইয়া যাইবা, আর না হয় রাতের বেলা গোরস্থানে যাইয়া চোখের পানি ফালাইয়া দোয়া করবা। আর একবার হলো আমার নবীর কাছে আসছে হুজুর 24,000 বার জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে এসেছেন, এর ভিতরে একবার দ্রুত গতিতে এসেছেন। সেটা কোন সময়? আমার নবী একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছে, ওই মুহূর্তে আমার নবী যুদ্ধের কথা বলতেছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো আমার নবীর কান মোবারকের বরাবর, আর সাহাবায়ে কেরাম ওই পাথরের আওয়াজ, ওই আওয়াজটা পেয়ে গেছেন। আপনারা জানেন গত পরশুদিনও বাংলাদেশের মধ্যে 5.8 গতিতে একটা ভূমিকম্প। কথা কন। এইগুলা কিন্তু কঠিন ব্যাপার। ফজর 5:45 এই ভূমিকম্প দেখেন একটু লাড়া দিছে, ফেসবুক গরম হয়ে গেছে। এমন স্পিড, এমন কম্পন বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে নাই। কিন্তু এমন একটা সময় আসবে সকল মানুষগুলা কিন্তু এই কম্পনের মুখোমুখি হয়ে যাবে। এখন তো হঠাৎ করে হয়েছে, কিন্তু ওই সময় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা কম্পন হয়ে যাবে। এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়া যান, এখনো সময় আছে নবীর মহব্বতের মালা গলায় পরে নেন, এখনো সময় আছে যারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য উসিলা তালাশ করেন না, বায়াতে রাসূল গ্রহণ করে নেন। কেন? কারণ হলো আল্লাহকে না চিনলে বিপদ বড় সামনে রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীর একটা বিশাল বড় আওয়াজ শুনলেন, আপনারা জবান খুলে বলেন এই আওয়াজটা কোথায় থেকে এসেছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ হবে জোরে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, হঠাৎ করে কেন এত বড় আওয়াজটা আসলো? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন 70,000 বছর আগে, সুবহানাল্লাহ, 70,000 বছর আগে এই পৃথিবীটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ 70,000 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে ফেলেছে। আজকে যাইয়া 70,000 বছর পরে গিয়ে এই পাথরটা জাহান্নামের তলায় পড়েছে, আর এই আওয়াজটা তোমাদের কানের মধ্যে লেগেছে। এইভাবে আমার নবী বয়ান করতেছে। জিব্রাইল দ্রুত গতিতে কোন সময় আসলো? ওই মুহূর্তে আমার নবীর কাছে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু হে, আপনি এই জায়গার মধ্যে আপনি বসে বসে আলাপ করতেছেন, ওয়াজ করতেছেন, কিন্তু কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনারা বলেন, আপনারা জীবনে দেখেছেন আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, কোন যুদ্ধের মধ্যে কাফেররা আমার নবীর শহীদ করতে পারেন নাই? নবীর সঙ্গে সাহাবীরা শহীদ হয়েছে, নবীর কিছুই। কেন? এটা রহস্যই তো জানেন না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আপনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ওই সকল কাফেররা আবার আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। এই ঘটনার ভিতরে হলো জিব্রাইলের তৃতীয়বার দুনিয়াতে আসার, দ্রুত গতিতে আসার একটা ঘটনা। এই জন্য আমি ঘটনাটা বলছি বোঝার জন্য।
সাহাবীরা কই নবী গো আপনি হুকুম দেন আমরা রাজপথে নেমে যাব। আমার সমাজে রক্ত দেওয়ার প্রশ্ন আসলে ঘর থেকে কেউ দিনের জন্য বের হয় না, এমন লোক সমাজে আছে না নাই? কিন্তু আমার নবী সাহাবাইকে ডাক দিয়ে গে সাহাবী আল্লাহ বলছেন প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কেডা কেডা রাজি আছো আমার কাছে নামের তালিকা দাও। সাহাবায়ে কেরাম পুরো নামের তালিকা দিলেন। একটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী আমি যদি যুদ্ধের ময়দানে যাই তুমি আমার যুদ্ধের জন্য তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আমার একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা আমি ইসলামের জন্য কোরবানি দিয়ে দিলাম। আর যেখানে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা যে হচ্ছে এই আমার কমিটিরা কই? এই তো আপনারা সবাই আছেন এখানে মাশাআল্লাহ। হাসিম সাহেব কই? আছে না? আছে? আচ্ছা ঠিক আছে। এই বেটা এই 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 টুপি নাই কি তাহলে এফএসএস কেডা? আল্লাহু আকবার জোরে কর। কোথায় জানি গেছিলাম ভুলে গেছি। হাসিম সাহেব আছে না? আচ্ছা রাখো আছে থাকেন। একটা কথা বলতে চাই, এই মাহফিলটা করার আগে পরামর্শ করছে কিনা? কথা কয় না। মিটিং করছে কিনা? এটা হইল সুন্নত। এটা কি? ভালো একটা কাজের জন্য মজলিসে শুরা করা, পরামর্শ করা, এটা কি সুন্নত। একটা ঘর তুলবেন পরামর্শ করবেন, একটা মসজিদ বানাবেন পরামর্শ করবেন, একটা মাহফিল করবেন পরামর্শ করবেন। নবী ডাক দিয়ে কয় তুমি কি দিবা? কয় আমি খেজুরের বাগান দিব। তুমি কি দিবা? কয় আমার সম্পদ কিছু জমা আছে এইগুলা দিয়া দিব। আরেকটার কয় তুমি কি দিবা? আমি দিতাম কি আমার লুঙ্গিটা পাঞ্জাবিটা ছাড়া কিচ্ছুই নাই। সুবহানাল্লাহ কয় না? আর বড় করে কয় না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিকে না তোমার একটা কিছু দিতেই হবে। নবী গো আমার মানুষের সামনে শরম দিয়েন না, আসলে আমার কোনো কিছু নাই। আচ্ছা তার যে কিছু নাই আমার নবী জানে কি জানে না? এরপর আমার নবীকে না তোমার কিছু দিতেই হবে প্রমাণ দেওয়ার জন্য। এবার সাহাবীটা ডাক দিয়ে নবী গো আপনি যেহেতু চাইছেন কিছু একটা দিতেই হবে, তবে একটা কথা মনে রাখবেন কেউ আপনাকে সম্পদ দিয়ে সহযোগিতা করতেছে, আমি দিনের জন্য টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, কিন্তু আমার জীবনটা দিয়ে দিতে পারবো। এই প্রেমিকের দাম কম না বেশি? এবার আমার নবী এদেরকে নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে। দেখেন জিবরাইল কোন মুহূর্তে আসছে দুনিয়াতে, দ্রুত গতিতে আসছে কোন সময়। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, একটা বিহাদম আমার নবীরে মারার জন্য তীর লাগাইতেছে। এখন কেমন কাজ কারবার, আমার নবীরে তীর মারার জন্য তারা কেমন করে তীরটা মারতেছে। এই জন্য আমি প্রায় সময় একটা গজল বলতাম রে বাবা, জন্ম আমার নবীর যোগে। দুইটা হাত তুললে খুশি হইতাম আর কি, তেমন ভাড়া। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে। বলল জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে। দিব না দরকার নেই, এগুলো আগে চলতে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
আমার রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী যুদ্ধের ময়দানে যখন গেছে গো, একটা বিয়াদব আমার নবীর দিকে তীর লাগাইতেছি, আর এই মুহূর্তে একটা সাহাবী আমার নবীরে গিয়া জড়াইয়া ধরলো। যেই মাত্র জড়াইয়া ধরলো, একটা বিয়াদব সাথে সাথে নবীর সিনা মুবারকের বরাবর যখন তীর মাইরা দিছে, ওই তীরটা গিয়ে সাহাবীর পিঠ দিয়ে ঢুইকা করে যাই লাগা গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথা বলার পরে আর একটা পাথরের আঘাত লাগলো। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তোমার গায়ের মধ্যে পাথর লাগলো, তোমার গায়ের মধ্যে তীর লাগতেছে, তোমার শরীরে কি ব্যথা লাগে না? এই সাহাবী মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছে। আমার নবী বলে, ও তালহা রে, তোমার বদনে তীরের আঘাত লাগলো, তোমার গায়ের মধ্যে পাথরের আঘাত লাগলো, তোমার শরীরে কি ব্যথা পাও না? এই কথা বলার পরে তালহা হাসি শুরু করলেন। আমার নবী বলে, তালহা ব্যথা পাইলে মানুষ কান্দে, আর তুমি কেন হাসতেছো? এই তালহা ডাক দিয়ে কই, নবী গো, আমি কি হাসতাম না তো কি কাঁদতাম নি? আমি তো কান্নার কোনো প্রশ্নই আসে না। আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিরিতি শিখায়া হয়ে গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়? ঠিক কি না বলো? পিরিতি শিখায়া হয়ে গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়? এই তাহিরি করি কি উপায়? ও মোর জালারে জালা কি দিয়ে এনে ভাই, দয়ালের প্রেম জালা কি দিয়ে এনে ভাই, নবরঙ্গের রূপ ধরিয়া অর্ধেক পারে অর্ধেক পারে না। নবরঙ্গের রূপ ধরিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন দয়াল রইলা কোথায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই, দয়ালের পেরাক কি বাদ শুরু করছে, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া এনে ভাই। এখন দেখবেন সকালবেলা জসিম চেয়ারম্যানকে কইব, তাহিরি লোকে ঘুরেন দেখছিনি কেমনে গান কোনাইচা টান মারছে। জসিম চেয়ারম্যান ভাই কইব, তাহিরি পারে গায়, তোরা পারলে গা। ঠিক আছে নি? আমার শামসুর চন্দ যদিও লাগে তার বন্ধ, আমার শামসুর চন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কি না বলো? এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তাফার শান চলবে। ব্রাহ্মণ পাড়াবাসী শুনে নাও, জেনে নাও, গ্রহণ করে নাও, আমার জীবন সব তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব গাইবো, সব বন্দিগি করবো আল্লাহকে সন্তুষ্টি করতে আর আমার নবীকে সন্তুষ্টি করতে। কথা বলেন ঠিক না বেঠে? আর জোরে বলো ঠিক কিনা বলুন। আমি বেশি চিল্লাইতে অভ্যস্ত নই, এরপর আমি চিল্লানি বন্ধ রাখতে পারি না। কেন? আমার নবীর শানের কথা শুনলে আমার অন্তরে একটা প্রেমের দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে। ঠিক কিনা বলেন? তাহলে আমার নবীর শান গাইলে কি কারণ আপত্তি আছে? যারা পারে না এরা ওই ফতোয়া দেয়, তুই পারলে গা। আমি যখন ওয়াজ শুরু করছি, আমি তো ওই সঙ্গীত গাই শুরু করছি, যেগুলো এরা গাইডি আমি গাইছি। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু
মজলুম সহায়ক, সুন্নাতুহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কিনা বলে? পারি না? মানুষ এরাই পারে, আমরাও পারি। তবে আমরা তরিকতের মানুষ, এই জন্য ওলি আল্লাহর মাজারে আমরা জিয়ারতের জন্য যাই, এই জন্য আমরা কিছু মুর্শিদি গাই, ওলি আল্লাহর শান গাই। এইগুলার নিয়ে যারা বিভিন্ন ধরনের সমালোচনা করো, তোমাদের সমালোচনা আমাদের জোর সুতোর যুদ্ধ তার তলে কালে। হাত তুলে কো, আরো জোরে, আরো জোরে। ওলি আল্লাহ শান গাইলে যারা চুল খায়, হুজুর আমরা মগবাজার দরবারে খাই তাবারক হিসাবে বিরিয়ানি, এইগুলা দিকটা হয় তাদের হয় চুলকানি। ঠিক কি না বলো? রাগ করে লাভ নাই, আমরা নবীর গান গাইবই। এখনো সময় আছে, সমালোচনা বন্ধ করো। যদি তুমি আমারে বুঝাইয়া পারো, তোমার দলে নিয়ে নাও, আর নাইলে আমি মগবাজার বিশ্বাবুদের সামনে কইলাম, তোমারে আমরা বুঝামু, তোমরা আমরা দলায় ফেরো। দুনো পক্ষের আলেম যদি আমরা মিল্লা জায়গা, ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। ঠেলাঠেলি না কইরো, এবার মিলো, নাইলে যে অবস্থা হইছে আরো কঠিন অবস্থা সামনে আইতাছে। ফাউড়ার ধরে কই, ফাউড়ার ধরে কই, ওইলে আমরা বুঝাইয়া তোমরা দলে নেও, নাইলে তোমরা বুঝতে আমরা দলে আয়ো। আমি কি তাদেরকে মন্দ বলেছি? কথা বলেন। আমরা যা করব নবীর জন্য, কাউকে ভালোবাসলে নবীর জন্য, কাউকে ভালোবাসলে ওলির জন্য, কাউকে ভালোবাসলে আমার মালিকের জন্য। মনে রাখবেন, যখন কাউকে আমরা ঘৃণা করব সেটাও নবীর জন্য, কাউকে যদি আমরা বিরুদ্ধে বলি সেটাও নবীর জন্য। কারণ নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কি আমরা চুমা দিব? আমরা মনে কি কষ্ট হইতেছে? ঠিক না? থাক, বাদ দেন, শেষ করে দিচ্ছি। একটু জিকির হবে ইনশাল্লাহ, একটু জিকির হবে ব্রাহ্মণপাড়া আজকে। তবে শুনেন, আমার যে কথাগুলো বলছি, কথাগুলো নিয়ে কেউ রাজনীতি খেলবেন না। আমি বারবার বলছি, ইসলাম মারামারি ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। ঠিক কিনা বলেন? আমার এই ব্রাহ্মণপাড়া হিন্দু আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হিন্দুর ঘাটে গোসল করে, মাঝে মাঝে ওই মুসলমানদের হাঁস ওই পানিতে সাঁতার কাটে। সত্য কিনা বলেন? আরে হিন্দু ব্রাহ্মণপাড়া আইসা মিষ্টি কিনে, আমরা প্রয়োজনে সেই দোকান থেকে অনেক সময় মিষ্টি কিনি। এই হিন্দু বাজারে এসে বাজার করে, আমরাও সেখানে বাজার করি। হিন্দু পূজা করে তার মন্দিরে, মুসলমান নামাজ পড়ে তার মসজিদে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু খ্রিস্টান বুদ্ধ যার যার ধর্ম পালন করছে, এটার নামই হলো ইসলাম। কেউ কার ধর্মের উপরে না আঘাত করা যাবে? আমার মাহফিল অনেক হিন্দু আসে কি আসে না? সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যারাই উস্কে দিবে, তাদের উস্কানিতে পা দিবেন না। মনে রাখবেন, হিন্দুর কাজ করবে, আমরা আমাদের কাজ করব। কারণ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে কি মারামারি করছে নাকি ভালো ব্যবহার করছে? ভালো ব্যবহার করছে বলেই এখনো পর্যন্ত অনেক বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে ফাইনাল হলো, আমরা আমাদের ধর্ম পালন করব। সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে গেলে উলামায়ে কেরামদেরকে একসাথে কাজ করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যুদ্ধের ময়দানে সাইডে যাও না, ওইলো পাগলে কি ঘরে আগুন লাগালে আগুন লাগতো না? দূরে নেন, ভেজে সেটা গুলি মারে শেষ নি। পাগল তো ঠিক আছে, অসুবিধা নাই, কারণ পাগলকে ঘরে আগুন লাগালে আগুন লাগতো না? কোন সময় গাই মারে কম যাও, তাহলে পাগলটা খাওয়াইতে ঘুম পাতে রাখেন, তৈরি কাম হইতো। কথা কোন ঠিক না বেঠিক? আমার তোরা গা একটা সাং গাইতাম পারি না, মুক্তিতে টাইম না লেগে যাবে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিলে একমাত্র মগবাজার পিসাব হুজুরের কারণে। আমরা প্রেমের জ্বালা, এরা মনে করে আশের জ্বালা, আমরা বুঝি প্রেমের জ্বালা। এরা মনে করে চুলার আগুন, আমরা মনে করি প্রেমের আগুন। এটাই হলো পার্থক্য, এর বেশি পার্থক্য না। মনের আগুন পানি দিলে নিবে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। ঠিক কিনা বলো? আমরা প্রেম বুঝি, প্রেম।
আমরা কই নিশিরাইতে কার বাঁশি বাজে, আর এরা মনে করে কাঠের বাঁশি, আর আমরা মনে করি প্রেমের বাঁশি। পার্থক্য এখানে। গবেষণা করো, ফতোয়া দেওয়ার আগে তাহিরিকে নিয়ে একবার জিজ্ঞাসা করো, তাহিরি তুই এই শান গাইছিস কি লেগা? আমার ব্যাখ্যাটা আমার কাছ থেকে জানি না রে সুরজ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছি আমি যা গাইব তাহিরি দলিল ছাড়া কথা বলে না। তাহিরি দলিল ছাড়া কথা বলে। এই ভাগলা ডাক দিকে নবী গো, পিঠে লাগতেছে বিষের তীর, মানুষও দেখতেছে বিষের তীর, মানুষও দেখতেছে রক্ত, মানুষ দেখতেছে জখম। তালহা বলেন আমার পিঠের মধ্যে জখম দেখা যায়, আমার পিঠের মধ্যে রক্ত দেখা যায়, আমার পিঠের মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায়, আমার পিঠের মধ্যে তীর লেগে আছে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই ভাবতেছে আমার পিঠে বিষের তীর, কিন্তু একটিবার মনে রেখে রাসূল আমার বুকটা লেগে আছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সাথে। আল্লাহ রাগ করে লাভ নাই। এবার আমার রাসূল কি কই শুনেন, তালহা তীরের আঘাত যেমন তেমন, মরণের কষ্ট অনেক কঠিন। মরণের কষ্ট কঠিন না সহজ? কেমনে বুঝলেন? মরছেন না মইরা বুঝলেন কেমনে? তুই দাঁড়া, তোরই বোঝা মাস্কা মরণ কেমন কঠিন। আজ কেউ দোয়া দিয়ে দিব? মরণ কষ্ট সহজ না কঠিন? কেমন কঠিন? কেমনে বুঝছ? মরছ আগে না মরি তো বুঝতেছ কঠিন। তাহলে শোনো, নাকটারে মুখটারে 2 মিনিট বন্ধ রাখো। মরবি আই শোনো না শ্রী পাগলা দিয়া শ্রী কেউ মরণ যন্ত্রণা কি সহজ না কঠিন? আর সহজ না কঠিন? আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে জসিম চেয়ারম্যানের দিনগুলি যাইতেছে ফুরাইয়া। আমি হাসবেন না, হাসবেন না, হাসবেন নো নো নো। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি ব্রাহ্মণপাড়া স্কুল মাঠে সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ, দিলটা নরম করে বলে ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার নবী বলে, তালহা মরণের কষ্ট বড় কঠিন। তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, শরীরটা খারাপ করে একদম দাঁড়া করেন। তোমার শরীর থেকে যেমনি রক্তগুলো ঝরতেছে, আমার মনে হয় তুমি দুনিয়ায় বাঁচবে না। নবীর মনে হয় মানে তো বাস্তব কথা, কোন ঠিক কিনা? ডাক দিয়া কই, তালহা তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। তালহা আরো বেশি করে হাসতেছে। এবার এই মুহূর্তে যদি কারো ক্যান্সার হয়ে যায়, 20 দিন পর্যন্ত যা খাওয়ার খায়ালো, সে কি ফুলাও কুরমা খাইবো নাকি টেনশনে খাবার বন্ধ হয়ে যাইব? টেনশনে খাবার বন্ধ হয়ে যাইব। আমার নবী বলে, তালহা রে তুমি কিছুক্ষণ পরে হয়তো দুনিয়ায় চলে যাবে, কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্তক্ষরণ হচ্ছে, রক্ত শূন্যতায় তুমি মারা যাবে। এই কথা, মরণের কথা শুই না তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা মরণের কথা শুনলে কেউ হাসে না, তুমি কেন হাসতেছো? ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমারে মরণের কষ্টের কথা কইছেন, এই জন্য আমি হাসতেছি। কই কষ্টের কথা কইলি কি কেউ হাসে নাকি? কই আমার কাছে এই জন্য হাসি আইতাছে। আমারে কেন শুনাইলেন মরণের যন্ত্রণার কথা? আমি তো মরণ যন্ত্রণা নিয়ে কোনো ভাবি না। যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, ও নবী গো, যায় যে তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দাঁড়ানো, আমার সামনে আজরাইল আসবে, আমার রূহ নিয়ে যাবে। যার চোখের সামনে মুস্তাফার দিদার, তার মরণের টেনশন করার কোনো প্রয়োজন না। আল্লাহু আকবার। এবার
আমার রহমাতুল লিল আলামিন কথা বলতে দেরি ওই পাগলা হাসতে হাসতে আস্তে আস্তে জমিনে পড়ে গেছে। আমার নবী যখন তারে ধরতে গেছে এই মুহূর্তে একটা কাফের ডাক দিয়ে কয় এই তো সুযোগ যায়, এতক্ষণ তালহার কারণে পাথরের আঘাত লাগাইতে পারি নাই, এবার ওই বিয়াদবরা এমন জোরে পাথর মারলো আমার নবীর হেলমেট মুবারকটা, এই হেলমেট মুবারকটা ভেঙে গেছে, এমন ভাবে ভাঙ্গা দুইটা করা নবীর মাথা মুবারকে ঢুকে গেছে। এরপরে আমার নবী এইভাবে ধরলেন, এই জায়গাটা বাইতে বাইতে রক্ত মুবারকটা দাড়ি মুবারক ছলছল করতেছে। একটু পরে একটা পিয়াদাও এমন ভাবে একটা পাথর মারছে, এই পাথরটা আইসা নবীর দন্ত মুবারকে লাইগা সামনের দুইটা দন্ত মুবারক ভাঙ্গা গেছে। যেই নবীর বডি মুবারকে জীবনে মশা মাছি বসে নাই গো, ওই বডি মুবারকে বিয়াদবেরা পাথর মেরেছে। আমার নবী আস্তে আস্তে লুটে পড়ে গেছে, একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তে আমার নবীর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকটা এইভাবে যখন মাটির মধ্যে পড়ছে, এইভাবে ফোঁটাটা দাড়ি মুবারক থেকে নিচে পড়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ দেখেন কি একটা ডাক মারছে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তুই কই রে, দৌড় দে। আমার নবীর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরে গেছে, এই রক্ত মুবারকটা মাটিতে পড়ার আগে তো দৌড়াইয়া যা। এই হলো জিবরাইলের তৃতীয়বার দুনিয়াতে আসা দ্রুত গতিতে। এবার জিবরাইল একটা দৌড় মারছে, আল্লাহ ডাক দিয়া বলে ও জিবরাইল তাড়াতাড়ি দুনিয়ায় যাও, আমার বন্ধু নবীর দন্ত মুবারক থেকে রক্ত মুবারক দাড়ি মুবারকটা বাইতে বাইতে দাড়ি মুবারকের মাথা মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরে গেছে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, যাইয়া তোর হাতের মধ্যে রক্তটা নিয়ে আনে। এই রক্ত মুবারক যদি দুনিয়ার জমিনে পড়বে গো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর গাছপালা হবে না। এবার দেখেন জিবরাইল কেমন একটা দৌড় মারছে, একটা দৌড় মাইরা আয়েশা দেখতেছেন আমার নবীর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরে গেছে। এবার জিবরাইলের দ্রুত গতিতে আয়েশা দেখেন ইব্রাহিম ইউসুফ নবীর থেকে এটা আরো গতি, ইব্রাহিম নবীর চাইতে আরো গতি, দাড়ি মুবারক থেকে জড়ে গেছে পড়ে যাবে। কিন্তু বন্ধুরে এবার আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী আমি আপনার কাছে এসেছি, রক্ত মুবারকটা হাতের মধ্যে নিয়াও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর একটা ডাক মারছে, ডাক দিয়া কই আল্লাহ গো তোমার বন্ধু নবীরে তো নাজিউল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো খলিফাতুল্লাহ বলো নাই, তোমার বন্ধু নবীরে তো এই সফিউল্লাহ বলো নাই, তোমার নবীরে তো রুহুল্লাহ বলো নাই, তোমার বন্ধু নবীরে তুমি হাবিবুল্লাহ বলেছো। আর এত এমন হাবিবুল্লাহ রে রক্তাক্ত কইরা গর্তের মধ্যে ফলাইছে, আর তুমি তাকায়া তাকায়া দেখতেছো গো আল্লাহ আমার তো আর সহ্য হয় না, আমার একটা বার অনুমতি দাও, আমার 600 ডানা দিয়া কাফের গুলারে পাহাড়ের সঙ্গে ধুলাই মিশায়া ফেলি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীর কানের কাছে মুখটা লাগায়া জিজ্ঞাস না, একটা বার বন্ধু নবীরে বলতে বল, আমি সব কিছু শেষ করে ফেলাম। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আমার নবীর কান মোবারকের কাছে জবানটা নিলাম, নিয়ে যখন বলতে যাব ওই মুহূর্তে আমি নবীকে দেখলাম গর্তের মধ্যে পয়রা রইছে। আমি মনে করেছি নবী দন্ত মোবারকের ব্যথাই বুঝি কাঁদতেছে, আমি মনে করেছি মাথা মোবারকের ব্যথাই যদি কাঁদতেছে। না রে না না না, আরে মগবাজার দরবার কেন নবী নবী করে, আমি তাহিরি কেন নবী নবী করি, আমার নবীর মাথা মুবারকের ব্যথা লইয়াও। আমার জিবরাইল ডাক দিয়া বলে আমার নবী নিজের মাথা মুবারকের ব্যথার জন্য কান্দে না, আমার নবী নিজের দন্ত মুবারকের ব্যথাই কান্দে না। আমি জবানটা যখন আমার কানটা যখন নবীর জবান মুবারকের ফিসফিসারির মধ্যে লাগাইলাম, আমি শুনতেছি আমার নবী ওই সাজদায় পয়রা গর্তের ভিতরে উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। জালা জোরায় না জালা জোরায় না, রে দিলটা নরম কইরা বলো। কেউ মা বাবারে হারাইলে হারানোর জ্বালা নিয়া বলো, কেউ নবীর দেখার চাইলে নবীর প্রেম নিয়া বলো, কেউ মুর্শিদের হারাইলে মুর্শিদের প্রেম নিয়া বলো। জালা জোরায় না জালা জোরায় না রে, ওরে দয়ালের
প্রেমে বড় জালারি আমার দয়ালের প্রেম বড় জালারি জালা জোরাই না জালা জোরাই না রে জালা জোরাই না জালা জোরাই না রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মারা কর আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো একটা বার শুধু আপনি বলেন ওদেরকে পাহাড়ের মধ্যে ধুলাই মিশিয়ে দেওয়া হোক আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল আমি যদি বদদুয়া করি আমি নবী তো গজবের নবী না আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আমি নবী যদি তাদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করাইয়া ফেলাই আমি যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি আমি ধর্মের দাওয়াত ইসলামের দাওয়াত আমি কার কাছে দিব এই জন্য ব্রাহ্মণ পাড়াবাসী ইসলাম শান্তি ধর্ম ইসলাম একতার ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম এখনো সময় আছে মুসলমান এক হয়ে যাও এখনো সময় আছে উলামায়ে কেরাম এক হয়ে যাও এখনো সময় আছে পীর মাশায়েখ বলে এক হয়ে যায় এখনো সময় আছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এক হয়ে যায় আমরা যদি এক হয়ে যেতে পারি তাহলে আমরা রন্ধ্রে রন্ধ্রে নবীর মহব্বতের পতাকা উড়াইতে পারবো কথা বলেন ঠিক কিনা কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত নামান মগবাজার দরবার শরীফ একটি কথা মনে রাখবেন আমার নবীর কাছে জিবরাইল দ্রুত গতিতে আসছেন এই হলো সর্বোচ্চ গতি একটাই কারণ সেই দিন যদি নবীর রক্ত মুবারক জমিনে পড়তে না হলে না জানে কি হয়ে যেতেন আওয়াজ করে বলুন আমরা রাসূল পাকের মহব্বত চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এই যুবক তোমাকে বলি আজকে থেকে ওয়াদা করো আমরা কখনো নেশা করব জোরে বলতে হবে নেশা করব আমি এই কথাটা সব পোলাপানদের প্রত্যেক মাহফিলে বলি আমরা জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব এই কথাটা জোরে বলে মা বাবাকে কষ্ট দিব ব্যবসার মধ্যে হারাম খাবো এবং নেশা করব এখন যুবকরা আমার সঙ্গে কণ্ঠ উচ্চ করে বিদায় বেলা বলবা বাবা বন্ধ বলো বন্ধ বাবা আওয়াজটা জোরে হবে বাবা ইয়াবা পেনচি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি